সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউবি প্রাইমারি টেটের পরিবেশ বিদ্যা বিষয়ের প্রশ্ন উত্তরগুলো নিয়ে। এই প্রশ্ন উত্তর প্রতিটা সেটে 30টি করে প্রশ্ন রাখবো, তার উত্তরগুলো আমি আলোচনা করে দেব। দেখো, এই চ্যানেলে এসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরিবেশ বিদ্যা বিষয় পড়ানো হয়। পাশাপাশি এবার প্রাইমারি টেটের পরিবেশ বিদ্যা বিষয় আমি পড়াবো। তাই তোমাদেরকে বলবো, নিয়মিত যদি ক্লাসগুলো পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। প্রাইমারি টেট পরীক্ষায় যে 30টি প্রশ্ন থাকে, অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয় থেকে যে 30টি প্রশ্ন থাকে, তোমরা যেন প্রত্যেককে 30-এর মধ্যে 30 পাও, তাই আমি তোমাদের সামনে এইগুলো ভিডিও নিয়ে আসবো। প্রতিটা ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে এবং তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো করো, আশা করি তোমরা 30-এ 30 প্রত্যেককে পাবে। তাহলে শুরু করছি আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, সঠিক উত্তরটা কোনটা? 5 মার্চ, 5 জুন, 1 ডিসেম্বর, 10 ডিসেম্বর। সঠিক উত্তর কোনটা? 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 2 নম্বর প্রশ্ন কি আছে? ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটির নাম হলো, দেখো আজকে কোশ্চেন অফ দ্য ডে। এ নাম্বার কি আছে? হাইড্রোজেন গ্যাস, মিথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড, পার অক্সি এসিটাল নাইট্রেট। তো সঠিক উত্তরটা হবে সি নাম্বার, মিথাইল আইসোসায়ানাইড। তো এই প্রসঙ্গে জানি রাখি, ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল কত সালে? 1984 সালে। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন কি আছে? রামসার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? এ নাম্বার অপশন 1970, বি নাম্বার 1981, সি 1971, ডি হচ্ছে 1992। তো সঠিক উত্তর হচ্ছে 1971 সালে। এই যে 1971 সালে রামসার সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল, সেটা জলাভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, অর্থাৎ জলাভূমি সংরক্ষণের জন্য রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট এ প্রসঙ্গে জানি কি, রামসার সম্মেলনটা হয়েছিল ইরানে। 4 নম্বর প্রশ্ন কি আছে? ভারত সরকারের পরিবেশ ও বন্যপ্রাণী মন্ত্রক গঠিত হয় 1970 সালে, 1975 সালে, 1980 সালে, 1984 সালে। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে 1980 সালে। নেক্সট কি আছে? এইচডিআই এর পুরো নাম, মোস্ট ইম্পর্টেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইনভলভমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইনকাম, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো সঠিক উত্তরটা হবে এ নাম্বারটা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এটা মানব উন্নয়ন মাপকাঠি হিসাবে পরিগণিত হয়। ওকে, নেক্সট কি আছে? 6 নম্বর প্রশ্নটা দেখো কি আছে? ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে? দেখো অপশান দেওয়া আছে ডাইন, নিউটন, ডবসন, ঘনসেমি। তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডবসন একক, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ডবসন একক বা ডবসন ইউনিটে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়ে থাকে। নেক্সট কি আছে? ভূমণ্ডল সহ জীবগত ঈশ্বরের সৃষ্টি উক্তিটি কোন বইয়ে লেখা আছে? উপনিষদ, গীতা, ঋগ্বেদ, মহাভারত। সঠিক উত্তরটা হচ্ছে উপনিষদ। এখানে কী লেখা আছে? যে ভূমণ্ডল সহ জীবজগৎ ঈশ্বরের সৃষ্টি। ওকে, এই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় কবে? 2 জুন, 2 ফেব্রুয়ারি, 2 জুলাই, 2 ডিসেম্বর। তো সঠিক উত্তর হচ্ছে 2 ফেব্রুয়ারি। দেখো, একটু আগে আমি আলোচনা করলাম যে রামসার সম্মেলন। তো রামসার সম্মেলন 1971 সালে হয়েছিল, সেটা জলাভূমি সংরক্ষণকে কেন্দ্র হয়েছিল। তো বিশ্ব জলাভূমি সংরক্ষণ সেই অধিবেশনে আলোচনা হয়। পাশাপাশি এই 2 ডিসেম্বরকে বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালিত করা হয় সেই দিন থেকেই। ওকে, নেক্সট তাহলে সঠিক উত্তর হচ্ছে কি বি নাম্বারটা। নেক্সট কী আছে? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের 10% সূত্রটি কার? এলটন, অডাম, রেচেল কার্সন, লিন্ডেম্যান। তো সঠিক উত্তর হচ্ছে লিন্ডেম্যান। তো বাস্তুতন্ত্রের 10% সূত্র কি? দেখো, উৎপাদক থেকে প্রাথমিক, গৌণ, প্রগৌণ স্তরে যে খাদ্যর শক্তি সরবরাহিত হওয়ার সময় কি 10% হারে হারে কিন্তু কী হয়? শক্তিটা কী হয়? কমতে থাকে। অর্থাৎ প্রাথমিক উৎপাদকের খাদ্য হিসাবে গ্রহণ করে, সেক্ষেত্রে তার 10% শক্তি কমে প্রাথমিক খাদকের ক্ষেত্রে যায়। আবার প্রাথমিক খাদককে যখন গৌণ খাদকরা খাদ্য হিসাবে গ্রহণ করে, তখন 10% শক্তি কমে গিয়ে গৌণ খাদকের সেই শক্তিটা প্রবাহিত হয়। এটা কিন্তু সর্বপ্রথম আলোকপাত করেছিলেন বিজ্ঞানী লিন্ডেম্যান। তার অর্থাৎ এই সূত্রটার নাম দেন লিন্ডেম্যান 10% সূত্র বা 10% ল। নেক্সট কী আছে? একটি বৃক্ষরোপণ পুত্র সন্তান লাভের সমতুল্য উক্তিটি কোন বইয়ে উল্লেখিত আছে? উপনিষদ, গীতা, রামায়ণ, মৎস্যপুরাণ। তো সঠিক উত্তর হচ্ছে মৎস্যপুরাণে উল্লেখ আছে। নেক্সট পরের প্রশ্নতে চলে যাচ্ছি। 11 নম্বর প্রশ্ন কী আছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনবিথি আছে? কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ হবে এটা সি নাম্বারটা। তারপর হচ্ছে কেরালা। ওকে, এটা উত্তরপ্রদেশ হবে। ডি নাম্বারটা হবে গিয়ে কেরালা। তোমরা ঠিক করে নেবে। সি নাম্বার উত্তরে উত্তরপ্রদেশ আর ডি নম্বর হচ্ছে কেরালা। তো সঠিক উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ।
রাজ্যে সর্বাধিক বনবিধি আছে। নেক্সট কী আছে 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় করম পূজা প্রচলিত আছে? তো করম পূজা অপশান দেওয়া হচ্ছে পুরুলিয়া, কলকাতা, নদিয়া, মালদহ। সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার পুরুলিয়া। পুরুলিয়া জেলায় করম পূজা পালিত হতো। করম পূজা তাছাড়া বাঁকুড়ায় কিন্তু করম পূজা প্রচলিত রয়েছে। তো এই পূজার উদ্দেশ্যটা কি? গাছকে রক্ষা করা এই পূজার মেন উদ্দেশ্য। ওকে, 13 নম্বর প্রশ্ন কী আছে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী সবগুলি? তো সঠিক উত্তর হবে একমুখী। বাস্তুতন্ত্রের শক্তি হচ্ছে সর্বদা কি একমুখী। নেক্সট 14 নম্বর কী আছে, বিষ্ণুই আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর, সুন্দরলাল বহুগুণা, অমৃতা দেবী, গুরু জগন্নাথ? তো সঠিক উত্তরটা হবে গিয়ে অমৃতা দেবী। দেবী বিষ্ণুই আন্দোলনের সঙ্গে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, নেক্সট কী আছে, চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গের আরাওয়াড়িতে, উড়িষ্যা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের গড়ওয়ালে? তো সঠিক উত্তর হচ্ছে কি ডি নাম্বারটা, উত্তরাখণ্ডের গড়ওয়ালে এই চিপকো আন্দোলনটা অনুষ্ঠিত আন্দোলনটা হয়েছিল। সালটা হচ্ছে 1973 সাল। অবশ্যই সালটা তো তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, নেক্সট কী আছে, অভিজ্ঞ আন্দোলন হয় পশ্চিমবঙ্গের আরাওয়াড়িতে, উড়িষ্যা, কর্ণাটক, উত্তরাখণ্ডের গড়ওয়ালে? তো সঠিক উত্তরটা হচ্ছে কি কর্ণাটকে। অভিজ্ঞ হচ্ছে কর্ণাটকে। ওকে, দুটা কিন্তু মনে রাখতে হবে ঠিক করে। নেক্সট কী আছে, একটি গৌণদূষক হলো ড্যাশ, CO কার্বন মনোক্সাইড, প্যান পারক্সি অ্যাসিটাল নাইট্রেট, CH4 মিথেন, সালফার ডাইঅক্সাইড, SO2? সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। একটি গৌণদূষক হচ্ছে গিয়ে এটা সঠিক উত্তর হবে গিয়ে বি নাম্বারটা, প্যান মুখ্য, এটা হচ্ছে গৌণ দূষক। ওকে, তোমরা ঠিক করে নেবে। নেক্সট, ভারতের সবচেয়ে বেশি রামসার সাইট কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, গুজরাট? গুজরাট কোনটাতে? তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট অবস্থিত। নেক্সট কী আছে, ওজোন স্তর ধ্বংসকারী গ্যাসটি হলো H2S, NO2, CFC, SO2? সঠিক উত্তর হবে গিয়ে CFC, অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন। নেক্সট কী আছে, ইউনেপ, এখানে 3টা হবে না। ইউনেপ পুরো নাম কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। বি নাম্বার হচ্ছে ইউনিয়ন নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। সি হচ্ছে ইউনাইটেড নেশন এনার্জি প্রোগ্রাম। ডি হচ্ছে ইউনিয়ন ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোগ্রাম? তো সঠিক উত্তর হচ্ছে কি এ নাম্বার অপশানটা, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কী আছে, উন্নয়নের লক্ষ্য হলো এ মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা, বি হচ্ছে মানুষের আর্থিক সমৃদ্ধির লক্ষ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, সি হচ্ছে দূষণমুক্ত ও রোগমুক্ত পরিবেশ গঠন, ডি হচ্ছে সবগুলি? তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে ডি নাম্বারটা, সবগুলি। উন্নয়নের লক্ষ্য কিন্তু এই প্রত্যেকটা কিন্তু এ নাম্বারটাও সঠিক, বি নাম্বারটাও সঠিক, সি নাম্বারটাও সঠিক, ডি হবে গিয়ে অতএব বলা যায় ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কী আছে, 6 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার উল্লেখ করা আছে RT অ্যাক্ট 2005, RT অ্যাক্ট 2009, RT অ্যাক্ট 2010, RTE অ্যাক্ট 2001? তো সঠিক উত্তর বি নাম্বারটা, RT অ্যাক্ট 2009। তারপর 23 নম্বর প্রশ্ন কী আছে, ভারতবর্ষের শিল্পক্ষেত্রে উন্নয়নের প্রধান অসুবিধা হলো রাজনৈতিক স্থূলতা, বি পর্যাপ্ত জলের যোগান, সি অপর্যাপ্ত শক্তির যোগান, ডি কোনোটি নয়? সঠিক উত্তর হচ্ছে কি সি অপর্যাপ্ত শক্তির যোগান। তাহলে সি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর, অপর্যাপ্ত শক্তির যোগান। নেক্সট কী আছে, 24 নম্বর প্রশ্ন, AIDS অর্থাৎ এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বর, 1 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 1 মার্চ? সঠিক উত্তর হচ্ছে কি 1 ডিসেম্বর। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল 1986 সালে, 1992 সালে, 1994 সালে, 1997 সালে? তো সঠিক উত্তর হবে কি বি নাম্বারটা, 1992 সালে আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। ওকে, নেক্সট 26 কী আছে, কোনো দেশের আর্থিক সামাজিক উন্নতির ক্ষেত্রে অন্যতম একটি বাধা হলো পরিবেশ দূষণ, নগরায়ন, অতিরিক্ত জনসংখ্যা, ডি হচ্ছে প্রযুক্তির ব্যবহার? তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে সি অতিরিক্ত জনসংখ্যা, অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যার কারণে কী হয়, এটা অর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। ওকে, নেক্সট কী আছে, স্থিতিশীল জনসংখ্যা নির্দেশ করে অভিবাসন, প্রবাসন, জনবিস্ফোরণ, উন্নয়ন? তো সঠিক উত্তরটা হবে গিয়ে ডি নাম্বারটা, উন্নয়ন স্থিতিশীল জনসংখ্যা নির্দেশ করে। ওকে, নেক্সট 28 নম্বর কী আছে, সামাজিক বৈষম্য, লিঙ্গ বৈষম্য এবং আর্থিক বৈষম্য দূর করার অন্যতম উপায় হলো পরিবহন ব্যবস্থা, দূষণ রোধ, বাসস্থান অধিগ্রহণ, সাক্ষরতার হার বৃদ্ধি? তো সঠিক উত্তরটা হবে গিয়ে ডি নাম্বারটা, অর্থাৎ সাক্ষরতার হার বৃদ্ধি। নেক্সট কী আছে, 29 নম্বর, গাইয়া শব্দটির অর্থ হলো আলো, বাতাস, মাটি, পৃথিবী? সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডি নাম্বার, অর্থাৎ পৃথিবী। এটা গাইয়া তত্ত্বের প্রবক্তা যিনি ছিলেন জেমস ল্যাবলক। গাইয়া তত্ত্বটা কী সেটা সম্পর্কে একটু বলে দিই। গাইয়া হচ্ছে পৃথিবীকে মাথার মতো
মনে করা হয়। আর পৃথিবী মাতা আর তার যে সমস্ত এখানে প্রাণী দেখতে পাওয়া যায় সবগুলো হচ্ছে তার মাতার সন্তান, অর্থাৎ পৃথিবীর মধ্যে যত জীব রয়েছে তা সন্তান হিসাবে ধরা হয়, অর্থাৎ এই তত্ত্বে। ওকে, নেক্সট কী আছে 30 নম্বরে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন। তো সঠিক উত্তরটা হবে গিয়ে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেলে বায়ুমণ্ডলে কী হবে? পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। ওকে, কেননা কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ও তাপমাত্রা ধরে রেখে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠকে উষ্ণ করে রাখে। তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, অর্থাৎ সেট 1-এ এগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। সেট 2-এ আবার 30টি প্রশ্ন নিয়ে আসবো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসবো। নিয়মিত তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে এই ধরনের ভিডিও পাবে। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।